মা বোনদের যে ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয়, অনেক মা বোন জানে না এবং অনেক মা বোন না জানার কারণে পরবর্তীতে আফসোস করে। আমার মা বোনদেরকে বুঝতে হবে, তাদেরকে এটা জানা অত্যাবশ্যক এবং জরুরি। সন্তান পৃথিবীতে আসলে পড়ে আপনার দায়িত্ব শুরু না, বরং সন্তান যখন আপনার গর্ভে থাকে তখন থেকে আপনার দায়িত্ব শুরু হয়ে যায়। কারণ সন্তান এমন একটা অমূল্য নেয়ামত। একটা সন্তানের জন্য কত ধনীর দুলালেরা কত কোটি কোটি টাকা খরচ করে, এটা বলাই বাহুল্য। এজন্য ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের দ্বারা, তোমরা তোমাদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংস করে দিও না। এজন্য আমার মা বোনরা সবসময় মনে রাখবেন, সন্তান প্রতিবন্ধী হয় অনেক মা বোনদের ভুলের কারণে। এর প্রথম যে 5টি কোরআন এবং হাদিসের কম্পাইলেশনে আমি যে 5টি কোড নির্ধারণ করেছি, একসাথে কোড করেছি, এর প্রথম নাম্বার হচ্ছে যখন রক্ত সম্পর্কীয় বিবাহ হয়। অনেক আছে দেখবেন, শুনতে খারাপ লাগলে এটাই সত্যি, অনেকে আছে দেখবেন নিজের চাচাতো ফুফাতো ভাই বোন একসাথে বিয়ে হয়, খালাতো মামাতো এগুলো বিয়ে হয়। এটা বিয়ে নাজায়েজ আমি বলছি না, অবশ্যই জায়েজ, তবে সবার দ্বারা সবার ক্ষেত্রে প্রবলেমটা হয় না। অনেকে আছে দেখবেন পরিবারের আগ থেকেই যদি জেনেটিক প্রবলেম থাকে, যার কারণে প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা সবচাইতে বেড়ে যায়। কারণ ইংরেজিতে কিন্তু একটি প্রবাদ আছে, ব্লাড টাইস ক্যান ক্যারি হাইডেন কার্সেস, অর্থাৎ রক্তের সম্পর্কেও মাঝে মাঝে কিন্তু গোপন রোগ বহন করে। এজন্য অনেক মা বোনরা এক্ষেত্রে, অবশ্যই অভিভাবকরা এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পরিবারের যদি আগ থেকে জেনেটিক প্রবলেম থাকে, তাহলে যার কারণে এগুলোর কারণেও দেখবেন অনেক সময় সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। তবে এর কারণেই যে হবে এটা আবার ধরে নেওয়া যাবে না। 2 নাম্বার, অনেকে দেখবেন অনেক মা বোনরা গর্ভাবস্থায় হারাম কাজ করে। গর্ভাবস্থায় কোনো মা যদি হারাম ও গুনাহের কাজ করে, মনে রাখবেন এই হারাম ও গুনাহের কাজ করার কারণে আপনার সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেড়ে যায়। আপনি গর্ভাবস্থায় আপনি সময় কাটানোর জন্য গান দেখেন, মুভি দেখেন, সময় কাটানোর জন্য যদি অশ্লীলতা, এগুলো বেহায়াপনা সবচেয়ে বেশি দেখেন, যার কারণে দেখবেন এই সন্তান পৃথিবীতে আসবে ঠিক, কিন্তু প্রতিবন্ধী হয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এজন্য আমার মা বোনরা সবসময় মনে রাখবেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, গর্ভাবস্থায় মায়ের চরিত্র আমূলি গঠন করে দেয় একজন সন্তানের ভবিষ্যৎ কি হবে। এজন্য আমার মা বোনরা সবসময় মনে রাখবেন, হোয়াট এ মাদার ডাজ দ্য চাইল্ড রিমেম্বার্স, অর্থাৎ মা যা করে সন্তান কিন্তু সেটাই মনে রাখে। এজন্য গর্ভাবস্থায় আপনি কি কি কাজ করছেন, এগুলো কিন্তু আপনার সন্তান মনে রাখবে, এগুলো কিন্তু আপনার সন্তানের প্রতিও প্রভাব পড়বে। এজন্য আমার মা বোনরা মনে রাখতে হবে যে এই কাজগুলো করার কারণে 3 নাম্বার যেটা করার কারণে সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে আল্লাহকে ভুলে গিয়ে নামাজ না পড়ে বেশি বেশি করে আল্লাহর নাফরমানি যদি করে থাকেন। মনে রাখবেন, সন্তান গর্ভাবস্থায় আসছে ঠিক, কিন্তু নামাজ পড়া ছেড়ে দিয়েছেন, আল্লাহকে ভুলে গেছেন। এগুলো করার কারণে এই মা বাবার গুনাহের কারণেও কিন্তু সন্তানের ওপর প্রভাব পড়ে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর কথা, মা বাবা যেই গুনাহ করবে এটা সন্তানের ওপর প্রভাব পড়বে, মা বাবা যেই কাজ করবে এটা সন্তানের ওপর প্রভাব পড়বে। এই জন্য মনে রাখবেন, যে গর্বে নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই, সেখানে বরকত কমে যায়, নূর কমে যায়। এজন্য সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাতে চান, সন্তানকে যদি নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করতে চান, কিংবা আপনি যদি চান আপনার সন্তানটা একটা নৈতিকবান, একটা সৎ সন্তান হোক, কিংবা সুন্দর এবং গঠন সব দিক দিয়ে একটা সুস্থ সবল সন্তান যেন আল্লাহ তাআলা দান করেন, এজন্য অবশ্যই আল্লাহকে ভুলে গেলে চলবে না। নামাজ, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। 4 নাম্বারে হচ্ছে রক্ত সম্পর্ক, অর্থাৎ গর্ভাবস্থায় হারাম খাবার ও সন্দেহজনক খাদ্য গ্রহণ করা। অনেক মা বোন আছে, অনেক পরিবারে আছে হারাম ইনকাম করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লা ইয়াকবালুল্লাহু জাসাদুন গুযিয়া বিহিল হারাম, যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে, অর্থাৎ যে দেহের মধ্যে হারাম খাবার থাকে, ওই দেহ কখনো জান্নাতে যাবে না। এজন্য মনে রাখবেন, হারাম খাবার যদি গর্ভাবস্থায় খান, হারাম খাদ্য যদি গ্রহণ করেন, তাহলে মনে রাখবেন সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এজন্য আমার মা বোনরা অবশ্যই এটা সতর্ক থাকতে হবে। 5 নাম্বার, গর্ভকালীন সময়ে দোয়া ও ইসলামী পরিবেশ যদি না থাকেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, করার মতো করতে পারেন যে আল্লাহ আমার সন্তানটা যেন নেককার হয়। প্রত্যেক সালাতে, প্রত্যেক নামাজে এইভাবে দোয়া করছেন, আল্লাহ তাআলার কাছে দেখবেন আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে এমন একটা সন্তান দান করবেন যেটা আপনার কল্পনাও ছিল না। এজন্য সন্তান এই অমূল্য নেয়ামত, এই অবহেলা করতে নেই, এটা নিয়ে কখনো অবহেলা করতে নেই। এজন্য সন্তানের জন্য আমার মা বোনরা সবসময়, আপনি গর্ভাবস্থায় সন্তান চলে আসছে, গর্ভে সন্তান চলে আসছে, এখন থেকে আপনার দায়িত্ব শুরু। বরং এই সন্তান পৃথিবীতে আসবে, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করার পরে আপনি সন্তান প্রসব করবেন, এরপরে আপনার দায়িত্ব শুরু হবে, এমনটি নয়। সন্তান আসলে পরে যেমনটি আপনি দায়িত্ববান হতেন, সন্তান আসলে পরে, পৃথিবীতে আসলে পরে যেমনি করে আপনি সন্তানের প্রতি টেক কেয়ার হতেন, সন্তান গর্ভে আসার পরেই আপনি এই সন্তানের প্রতি যত্নবান হন।
আপনি সন্তানের টেক কেয়ার করেন, নামাজ বেশি বেশি করে পড়েন, নফল সালাত পড়েন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে পড়েন, হারাম কাজ ছেড়ে দেন, গুনাহের কাজ ছেড়ে দেন, হারাম খাদ্য গ্রহণ করা ছেড়ে দেন, এবং এই সব কিছুর জন্য একজন সন্তান যেন একজন নৈতিকবান হয়, সৎ চরিত্রবান সন্তান হয়, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন। মনে রাখবেন, এই অমূল্য সন্তান পৃথিবীতে জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ সন্তানের সৌন্দর্য, এটা পৃথিবীর সবচেয়ে বেশি সৌন্দর্য, সন্তান সন্ততির সৌন্দর্য। এই জন্য সন্তান সন্ততিটা হচ্ছে পরিবারের সৌন্দর্য, সন্তান সন্ততির সংসারের সৌন্দর্য। স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মধুর করে ভালোবাসার করে দেয় শুধুমাত্র একজন সন্তান সন্ততি। অনেক মা বোনরা এটা বুঝতে চায় না। অনেক মা বোন আছে বিয়ের পরে বলে একটু আমোদ ফুর্তি করি, আরো কয়েক বছর পরে সন্তান নেওয়া যাবে। আপনি যে কয়েক বছর পরে সন্তান নেওয়ার কথা মনে করে আপনি যে জন্ম নিয়ন্ত্রণ কিংবা যে পদ্ধতিগুলো অবলম্বন করলেন, এগুলো করার কারণেও মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার প্রতি নাখুশ হন, নারাজ হন। পরবর্তীতে দেখা যায় অনেক যখন সন্তান নেওয়ার সময় হয় তখন চাইলেও আর সন্তান নেওয়া যায় না, কারণ সন্তান তো আর স্বামী স্ত্রী চাইলেই নিতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুম জারি থাকতে হয়। এই জন্য দাম্পত্য জীবনে এই ভুলগুলো অনেকেই করে থাকে, এগুলো করা উচিত নয়। সন্তান যখন আল্লাহ তাআলা দিতে চায় মনে রাখবেন তখন সন্তান নেওয়া উচিত। আর নিজেরা যদি বলেন যে সন্তান নিব না, এখন নেওয়া উচিত নয়, সন্তান এখন নিলে পরে পরিবারে স্বামী স্ত্রীর ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে, এগুলো যারা মনে করেন তাদের পরিবারে অশান্তির ছায়া নেমে আসে, তাদের পরিবারে অসুখের ছায়া নেমে আসে, তাদের পরিবারটাই জাহান্নামের টুকরায় পরিণত হয়।